এই খাবারটি আপনার সন্তানকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে এবং সেই সাথে বাচ্চার হাড় মজবুত করবে এবং বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাবার রেসিপি। এই খাবারটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি নিয়েছি সাবুদানা, আর সেই সাথে নিয়েছি একটি আপেল। তো আপেল দিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তো আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। পুষ্টিবিদরা বলে থাকেন রোজ একটি আপেল খাও আর ডাক্তারের কাছ থেকে দূরে থাকো। চেষ্টা করবেন বাচ্চাকে খোসা সহ আপেল দিতে। সেজন্য কি করতে হবে, আপেলটা কিন্তু আপনাকে লবণ মিশ্রিত বা ভিনেগার মিশ্রিত পানিতে 20 থেকে 25 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। পুষ্টিবিদরা এটাও বলে থাকেন আপনি আপেল অবশ্যই বাচ্চাকে খাওয়ান, সেক্ষেত্রে খোসা সহ খাওয়াবেন, কারণ আপেলের থেকে যে পুষ্টি গুণাগুণ বেশি থাকে সেটা কিন্তু খোসাতে। তো আমি কিন্তু আপেলটা গ্রেড করে নিয়েছি, তাও অর্ধেক পরিমাণে, পুরোটা দেইনি। আর এখানে নিয়েছি আমি একটি মুরগির ডিম। তো আপনারা যদি 7 মাস থেকে বাচ্চাকে এই খাবারটা খাওয়ান, সেক্ষেত্রে মুরগির পুরো ডিমটা দিবেন না, শুধু কুসুমটুকু দিবেন। আর এখানে কিন্তু আমি সাবুদানা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। আসল সাবুদানা এভাবেই সবসময় স্বচ্ছ হয়, যেটা কিনা পানির সাথে একদম মিশে যায়, আর যেটা নকল সেটা কিন্তু অনেকটা ঘোলাসে হয়ে যায় এবং হাত দিয়ে চিপ দিলেই কিন্তু সেটা একেবারেই গলে যায়। তো এটা যেহেতু আসল সাবুদানা, সেক্ষেত্রে হতে কিন্তু বেশ সময় লাগে। তো এখানে আমি পানি দিয়ে কিন্তু সাবুদানাটা রান্না করে নিচ্ছি। তো সাবুদানাটা যখন 60 বা 70% সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আপেলটা দিয়ে দিচ্ছি। আর আপেল দিয়ে এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছি এবং সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আপনারা 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না, কারণ ওদের কিডনি, লিভার এগুলো অপরিপক্ক অবস্থায় থাকে, তো যার কারণে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাবারে 1 বছরের আগে লবণটা না দিতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি খাবারটা দুধ দিয়ে রান্না করছি। তো এটা যেহেতু জাল করা দুধ ছিল, সেই কারণে আপেল এবং সাবুদানা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে দিয়েছি। আপনারা যারা যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না, তারা কিন্তু শুধু পানি দিয়ে রান্নাটা করে নেবেন। আপনারা চাইলে রান্নার শেষে ফর্মুলা দুধটা মিশাতে পারেন এবং ঠিক ততটুকুই মিশাবেন আপনি আপনার বাচ্চাকে আলাদা করে বাটিতে নিয়ে যতটুকু খাওয়াবেন, কারণ ফর্মুলা দুধের খাবার কিন্তু বেশি সময় রাখা যায় না। তো যাই হোক, মিষ্টি স্বাদের জন্য আমি একটু তাল মিশ্রি ব্যবহার করেছি। আপনারা চাইলে আখের গুড় বা খেজুরের পিউরি তৈরি করেও কিন্তু দিতে পারেন। তো রান্নাটা কিন্তু হয়ে এসেছে প্রায়, আর আমি এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো ডিমটাই ব্যবহার করেছি। যে সকল বাচ্চা 7 মাস 8 মাস বয়স, তারা কিন্তু এখানে শুধু মুরগির কুসুমের ডিম কুসুমটুকুই ব্যবহার করবেন। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে 2-1 রকমের বাদাম গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাবারটা আরও বেশি পুষ্টিকর হবে। তো আসলে আমি আজকে একটা ভিডিও তৈরি করেছিলাম, অন্য একটা ভিডিও। তো যাই হোক, আসলে ভুলবশত একটা সমস্যা, সেটা হচ্ছে আমার নিজের হাতে চাপ লেগেই হয়ে গিয়েছে। তো কি আর করার, ইনস্ট্যান্ট আবারও একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার বন্ধুদের সাথে আমার নিত্য নতুন ভিডিও শেয়ার করতে না পারলে আমার একেবারেই ভালো লাগে না, বিশেষ করে বেবির মায়েদের জন্য, কারণ অনেক বন্ধুরা আছেন যারা কিনা আমার ভিডিও দেখে বাচ্চাদের জন্য খাবার তৈরি করেন। তো এই কারণে কিন্তু আমি একটা চটপট জলদি একটা ভিডিও তৈরি করে নিয়েছি। তো যে ভিডিওটি তৈরি করেছি নেক্সট সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।